পাহাড়ে এসে যদি চাউমিন না খাও, লোকে বলে যে জীবনে শর্টকাট ভালো না। এই রাস্তাটা যেটা আছে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে, এটা শর্টকাট। এখানে নমস্কার বন্ধুরা, তো কেমন আছো? আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। আর পিছনে যে দুজন রয়েছে তার সম্বন্ধেও আগে বলবো। তার আগে বলে নিই যে এই মুহূর্তে যাচ্ছি আমার স্বপ্নের গন্তব্যস্থলে। আর সেই জন্য যাওয়ার জন্য এতগুলো লাগেজ হয়েছে আমাদের তিনজনের। তো তিনজনের লাগেজ দেখে বুঝেই যাচ্ছ যে কোথায় যাচ্ছি, কারণ ইন্ট্রো তো দেখে নিয়েছো। আর এটা হচ্ছে পরের দিন সকালে উঠে জানালার পাশে বসে এই ট্রেনের দৃশ্যটা দেখতে দেখতেই আমি ভিডিওটা করি। এবং যেহেতু এতটা লং ডিস্টেন্স যে আমরা ট্রেনের মধ্যে পাড়ি দেবো, তার জন্য এই পরের দিনকে আবার সকাল, সাথে আছে আমার এই পাশের কলকাতারই এক বাঙালি বন্ধু পেয়ে গেছিলাম। তো তাদের সাথেই গল্প করতে করতে, গান করতে করতে বেশ আরামে দিন যাচ্ছিল। হ্যাঁ, ওয়েলকাম টু হরিদ্বার, ওয়েলকাম টু মাই ব্লগ। আর সাথে সাথে চালু হয়ে যাচ্ছে আমি এই প্রথমবার হরিদ্বারে নই। তো হরিদ্বারে এরকম অবস্থা দেখে আমি নিশ্চয়ই ভয় পেয়ে গেছিলাম যে কেন এরকম অবস্থা। পাশে স্থানীয় লোকদের কাছ থেকে আমি যখন জানতে পারি যে কেন এই অবস্থা, এটা হচ্ছে নর্মালি পুজোর পরে পরেই হয়। এটা পরিষ্কার করার জন্য হয় ঘাটগুলো, আর তারই হচ্ছে এই নমুনা। প্রথম কথা হচ্ছে কিছু মার্কেটিং করতে এসেছি, যেটা মার্কেটিংয়ে কিছু কিছু নিয়ে এসেছি জিনিস, সেগুলো হচ্ছে বলিং স্প্রে নিয়েছি। এখনও কিছু বাকি আছে স্টক, মানে মোজা, এবং সেই মোজাটা নিতে হবে। কারণ হচ্ছে উপরে শুনেছি ভালো ঠান্ডা এবং ভালো সব কিছু পড়েছে, এবং বেশ কী বলবো আর কিছু বলার মানে স্নো পড়ছে যাকে বলে, একদম ভালো স্নো পড়ছে। স্নোর জন্যই নিতে হবে। আর এখানে নাকটাও বন্ধ হয়ে গেছে। চলো, দাদা সক্স আছে, মোজা আছে? হ্যাঁ মোজা আছে, দেখো না, মোটা মোটা মোটা। इससे थोड़ा, ये 60 रुपए का, इससे थोड़ा मोटा होना चाहिए। और मोटा चाहिए? हाँ, ऊपर में जाना है ना स्लो। ये आएगा 60 रुपये। हाँ, ऐसा ही चाहिए था। ठीक है, বাজার হয়ে গেছে, এবার গোছানোর পালা। তো খুব সকালে সকালেই আমরা রেডি হয়ে আমরা চলে আসি বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ড থেকে বাসটা ধরে ফেলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস স্ট্যান্ডে ধরা অবধি আমার ব্লক করার কথা মাথায় ছিল না, কারণ আমাদের খুব তাড়াতাড়ি করে আসতে হবে এবং বাস ধরতে হবে, এটাই আমাদের মোটিভ ছিল। আর আমরা এই বাসে করে যাচ্ছি সোনপ্রয়াগ। আমাদের আগে থেকেই বাসের টিকিট কাটা ছিল অনলাইনে, এবং সেখানেই আমাদের যাত্রা শুরু। এখানে আমরা দাঁড়াই হচ্ছে ছোট্ট একটা টিফিন করার জন্য, যেখানে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 15 মিনিট। আর তার মধ্যে একটুখানি বাইরের দৃশ্য দেখছিলাম যে কেমন কি অবস্থা। এখানে বেশ ঠান্ডাই লাগছিল বেশ। এই সেই জায়গা দেখার জন্য মানুষের কত কিলোমিটার ধরে, হাজার হাজার কিলোমিটার থেকে দূরে থেকে এইখানে ছুটে আসে দেখার জন্য দেবপ্রয়াগ। এটা সত্যি দেখার জিনিস। বাস আমাদের দাঁড়ায়নি, তবে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল, বললো যে পরে এসে দেখে নিও, মানে পরের যখন যাওয়ার সময় হবে
তখন দেখে নিও। তো এই মুহূর্তে চলে এসেছি সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার আগে। তো এখানে যাবো, এবারে উপরে যাব, রেজিস্ট্রেশন আছে, পার্চি আছে, ওটা কাটবো, কেটে তারপরে উঠবো। চলো বেশি না কথা বলে চলা যাক। আর এটা হচ্ছে লাস্ট এখানে পার্কিং এরিয়া, নিচে পার্কিং এরিয়া পুরো খুব দারুণ দারুণ। ওয়েদার খুব ভালো, আর কান পুরো বন্ধ হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু সেরকম করে কথাও বলতে পারছি না। চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে সোনপ্রয়াগের হচ্ছে নাইট লাইফ, নাইটের টোটাল হোটেলের এরকম বাইরে কারুকার্য করা রয়েছে, দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর কালকে সকালবেলা তো বেরোবই, তার আগে এখানে এসছি সামান্য কিছু খেতে, আর কিছু কেনাকাটি আছে, গ্লাভস আছে, কর্পূর আছে আর লাঠি, ব্যাস। এটা নেওয়া শেষ হয়ে গেলে আমাদের সকালবেলা বেরিয়ে যাব, আর বেরোবো তো 4টের সময়। এই হচ্ছে, তো সুন্দর দারুণ জায়গায় এসেছি। আর এটা অনেক দিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আর সেটাই স্বপ্ন পূরণ হচ্ছে, দেখেও ভালো লাগে বেশ। গুড মর্নিং গাইস, আর চলে এসেছি এই মুহূর্তে, মানে স্টার্ট করবো, তবে রেডি হয়ে যাচ্ছি। এবার যাই না, মানে সামনে দেখা যাচ্ছে না, ফ্ল্যাশের জন্য দেখা যাচ্ছে না, দেখিনি একবার। তো যাবো এবারে কেদারনাথের উদ্দেশ্যে। আর অনেক কিছু বলার আছে, অনেক কিছু মানে স্টোরি আছে আমার এই কেদারনাথ নিয়ে। কারণ 2013-তে যে বন্যাটা হয়েছিল, মানে ফ্লাড হয়েছিল, মানে বানটা এসেছিলো, সেই ফ্লাডের সাথেই আমি প্রায় কিছুটা হলেও জড়িত। তো চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি। তো এই মুহূর্তে চলে এলাম হাঁটতে হাঁটতে, ফার্স্ট স্টেপ গৌরীকুণ্ড। আর এটা হচ্ছে সামনে গৌরীকুণ্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দির, এখানে এই মন্দিরটা আছে, দেখতে পারো, খুব ভালো মন্দির। বলা যায় কেদারনাথ 16 কিলোমিটার ফুড ট্রেক এখানে স্টার্ট হচ্ছে। আর কিন্তু 16 কিলোমিটার নয়, এটা টোটাল 22 কিলোমিটার ট্রেক আছে। এটা হচ্ছে মেইন গেট, এবার মেইন যাত্রা শুরু হচ্ছে। করলাম দেখছি প্রচুর লোক ঘোরা নিচ্ছে, মানে কেন নিচ্ছে জানি। প্লিজ একটুখানি সতর্ক হন, আর 2024-এ না একটুখানি এক্সারসাইজ করুন, আর পারলে জিমে যান, ঠিক আছে? ওয়েট কমান, তারপরে আসুন এখানে, আর আসার দরকার নেই। এইভাবে পশুদের উপর অত্যাচার করে লাভ নেই। যারা একদমই বয়স্ক তারা আসুক, তারা এইভাবে আসুক, আমি বলছি না। সরকার বানিয়ে রেখেছে সরকার ব্যবসায়ের জন্য, এবার আপনাদের মানসিকতার প্রয়োজন, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখনও সকালও হয়নি, এই অবস্থাতেই আমি দেখতে পারলাম এই অবস্থা। আর সামনে কী কী হবে আইডিয়া নেই। প্রথমের দৃশ্যটাই দেখাই, এরকম যদি সকালের শুরুটা হয় তাহলে খুবই সুন্দর। মাত্র একটা জায়গায় ম্যাগি খেতে ঢুকলাম, আর এখানে ঢুকেই দেখতে পারলাম এরকম একটা ফুট ফুটে যাচ্ছে। নাম কি হয় আপনার? এখানে এলিফ্যান্টে দেখছে, আর এখানে খুবই সুন্দর। আর জায়গাটা রয়েছে
খেয়ে দিয়ে নিই, তারপরে উঠবো। ঠিক আছে, ওটা এখন অনেক বাকি। हो गया हमें कितने कर लिए? 4 किलोमीटर। हाँ तो यानी कि अभी भी हम लोग 18 किलोमीटर चलो, सुन के भी अच्छा लगा। भाई हाथ सच में दुनिया के ही बाहर में हम चले केदारनाथ में। चलो চলে যাবো এইভাবেই। মাত্র 11 কিলোমিটার দেখা যাচ্ছে বাকি, দেখতে পাচ্ছ, কিন্তু 11 কিলোমিটার নাম হচ্ছে আর একটু বেশি হতে পারে, কারণ 2013-তে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরে সেখানে রাস্তাটা ভেঙে যায়। তো টোটাল 22 কিলোমিটারের রাস্তা আছে, ট্রেনটা আছে। আর যেটা বলছিলাম, আমি 2013-তে হরিদ্বার এসেছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমি দেহরাদূন থেকে যখন আমি ট্রেনে উঠি, লাস্ট ট্রেন ওটাই ছিল, আমি চলে এসেছি। তারপরে শুনতে পেলাম, মানে প্রচণ্ড পরিমাণে ইয়ে হয়েছে, বান, মেঘ, বৃষ্টি, মানে বৃষ্টি হয়েছে। আর এত বছর পরে আবার যাচ্ছি, কোনোদিনও যাইনি কেদারনাথ, বাবা দেখেছে বলেই যাচ্ছি। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া, এটা সব থেকে স্মরণীয় ব্যাপার। আর হেঁটে যাওয়ার মজাই আলাদা। এই মুহূর্তে আর একটা এই যে ঝর্নার বেশ ভালো, তো এখান দিয়ে অনেকে জল ভরে দিচ্ছে, জল ভরা যায়, কিন্তু আমার কেন অনেক কিছু অসাম। আর এই ঘন ঘন এত হেলিকপ্টার যাচ্ছে, আর সামনে লোক যাচ্ছে। রোদটা পেলাম এই ফার্স্ট টাইম। এই মুহূর্তে চলে এসেছি ভীমবালিতে। আর এখনো শুনছি 10 কিলোমিটার বাকি, জানি না কত কিলোমিটার বাকি আছে। ও হো হো, রাস্তা তো হেবি, আরে বাপরে, মনে হচ্ছে জান্নাতে চলে এসেছি। চলো যাই। আর সামনে দেখাই, সবথেকে বড় কথা হচ্ছে এই ঘোড়া বা গাধা বা খচ্চর যেটাই বলো না কেন, এদের জন্যই একটু বেশি রাশ রয়েছে। মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। একটু ডাউন হিলে যাবো এবারে, ডাউন হিল থেকে আবার আপার হিলে উঠবো। খুবই নাকি খারাপ রাস্তা হতে চলেছে। আর এখান দিয়ে হাঁটার পথ এখান দিয়ে যাচ্ছে, আলাদা যাচ্ছে। আর এই ঘোড়ার বা গাধা বা খচ্চর যেই বলো না কেন, তার রাস্তা যাচ্ছে এই ডান দিক দিয়ে, আর আমি যাব সোজা। ঝামেলা পড়ছে, আর এখান থেকে আমরা বানাবো। সুন্দর জায়গা। আমাদের নিচে মন্দাকিনী নদী বয়ে চলেছে সামনে, এখান দিয়ে। পুরো ডাউন সাইড, ডাউন সাইড দিয়ে নামবো, তারপরে আবার এখানে সামনে দেখতে পাচ্ছ কি আছে।
আছে বাঙালিরা প্রচণ্ড পরিমাণে শর্টকাট মারে, তো আমি কেন ভাবছি চলো আমিও মারি শর্টকাট, এবং সেটা বিশাল বড় শর্টকাট। মানে এই রাস্তাটা যাচ্ছে, এই যাচ্ছে, এই যেখান দিয়ে এখান দিয়ে যাচ্ছে, আর এই এদিকে দেখছি, আর কিছু 1 কিলোমিটার মাত্র। এই রাস্তাটা যেটা আছে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে এটা শর্টকাট, ঠিক আছে। আর এটা হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে এই দিকে, এটা প্রো শর্টকাট, যারা প্রো প্লেয়ার আছে তারাই মারে। আমি ভাবছি প্রোতেই পড়বো, ভাবছি যাই কি আছে, এইটুকুনি তো শর্টকাট, চলে যাই। লোকে বলে যে জীবনে শর্টকাট ভালো না, কিন্তু আমি বলি কেদারনাথে শর্টকাট ভালো। জান্নাতের নাম শুনেছো? জান্নাত হচ্ছে এটা, ঠিক এটা। আমি ছিলাম হচ্ছে এইখানে, এখান থেকে এসে এখানে লাস্ট পজিশন। এখন এখানে অনেক শর্টকাট নিয়েছি, অনেক প্রচুর কিছু করেছি, এবার আর শর্টকাট না নেওয়ারই চেষ্টা করব। যদি শর্টকাট নিতে হয় তাহলে নিতেই হবে, কিছু করার নেই, বাঙালির পরিচয় শর্টকাট নেওয়া। চলো। আর আমার অবস্থা হচ্ছে এই অবস্থা, সিরিয়াসলি খুবই খারাপ। এখনও প্রায় 5 কিলোমিটার বাকি, আমি জানি না কী করে পৌঁছাবো। যাই, দেখা হবে রাস্তায় রাস্তায়। চলো। কি অসাধারণ লাগছে বাবার উপরে মেয়ে চেপে। ওদিকে হেলিকপ্টার আসছে, আর এইবার মনে হচ্ছে একটু খতরনাক চড়াই আছে, শীত নেই, চাপ নেই, উঠে যাবো আরামসে, রিল্যাক্স পুরো। বাবা অনেক পরীক্ষা নেয়, বুঝতে পারলাম, নো প্রবলেম, চলে যাবো। চলো। বাকি নেই, আমি যতটা পারছি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে বেকার শক্তি ক্ষয় করে লাভ নেই। তো যাও, আস্তে আস্তে যাও, আর গিয়ে পৌঁছাও কেদারনাথ। চলো, রাস্তায় যা হচ্ছে দেখাতে যাচ্ছি কী হবে। আর এইভাবে যাচ্ছে এই উপরে, মোটামুটি এখানে চলে এসেছি, আরে ভাই বুঝছা ভাই, আরে যা সামনে মোটামুটি চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, আর সামনে দর্শন করতে পারবো। আগে বেস ক্যাম্পে যাবো, আমার দুই দাদা আছে, একটা বন্ধু আছে, তো ভাই বলতে গেলে তারা ওখানে আছে, ওখান থেকে সব হয়ে যাবে। আর জানি না সাউন্ড কেমন আসছে, ওকে সামনে দেখাই।
কোথাও বেরোচ্ছে না, জড়িয়ে যাচ্ছে। ওটা নন্দী কমপ্লেক্সের কোনটা? নন্দী কমপ্লেক্স? ও আচ্ছা, এই দেখছি দেখতে পাচ্ছি সামনে এই যেগুলো আছে, হ্যাঁ এইগুলোই আছে নন্দী কমপ্লেক্সের। ডাউনহিল পেয়েছি একটুখানি, মোটামুটি শান্তি। হ্যাঁ এই হেলিকপ্টার যাচ্ছে বারবার করে। এখান থেকে স্নান করে বেরিয়ে গেছি আর বেরিয়েছি কেদারনাথ, যেটা টেম্পলটা আছে, মন্দিরটা আছে বাংলা যাকে বলি, সেটা দর্শন করব। আর কিছুক্ষণের অপেক্ষা। সামনে দেখতে পাচ্ছি গেট। আর পুরো রেডি সেডি হয়ে এসছি একদম, কারণ রাত্রে কিছুটা থাকবো রাত্রে। আর পুরো গ্লাস টাস নিয়ে নিয়েছি, পরে নিয়েছি ডবল জ্যাকেট, সব কিছু ডবল পরে নিয়েছি। অনেকে বলেছিল যে তুই আসতে পারবি না, তুই হেঁটে আসতে পারবি না। এটা হচ্ছে আরতি হচ্ছে। দেখতে পাচ্ছ, এই ছেলেটাই হচ্ছে 2013-তে যে বানটা এসেছিল সেই বানটাকে লক্ষ্য করেছিল। আর খুবই ভালো, এটা হচ্ছে পুরো কেদারনাথের ব্যাক সাইড, পুরোটাই ব্যাক সাইড পুরো দেখতে পারো। আর এই পাথরটার জন্যই পুরো মন্দিরটা বেশি যায়। চলো বলবি এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ সামনে, এই লোকটা যাচ্ছে, যে এই লোকটা ওই যে 14 তারিখে বন্ধ হয়ে যাবে তারই সেটারই উপরে যাচ্ছে, আসবে তারাই। আর মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, আর এইভাবে আমি ভালো স্পিড নিয়েছি মোটামুটি যাওয়ার জন্য। চলো চলা যাক, আর যাওয়া যাক, সবাই মোটামুটি যাচ্ছে এরা। সামনে হচ্ছে বৃষ্টি,
আর বৃষ্টিতে মজাই আলাদা। দেখা যাচ্ছে কিনা জানি না। ছেটে পড়া বৃষ্টি পড়ছে। জীবনে অনেক স্বপ্ন ছিল যে কেদারনাথ কমপ্লিট করবো, তো আজ সেই দিনটা, আজ সেই সময়টা। আর কেদার কমপ্লিট করলাম এবং পুরোটাই হেঁটে করেছি। থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে সাপোর্ট করোনি এবং যারা সাপোর্ট করেছে তাদেরকে ধন্যবাদ। আর পারলে এই গরিব চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন, তাতে খুব খুশি হব এবং আনন্দিত হব। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকুন।